বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। নিজেকে ঠিকমতো প্রকাশ করার ক্ষমতা না থাকার ফলে অনেক মেধাবী মানুষ জীবনে বিশেষ কিছু করে উঠতে পারেন না। কিছু ক্ষেত্রে ভাষা বা শব্দের কারণে নয়, নিজের ভাবনা অন্যের সামনে ব্যক্ত করার সাহস না থাকার ফলেও এটা হয়। ছাত্র হোক কিংবা কোনো চাকরিরত ব্যক্তি, কারো পক্ষেই একা একা জীবন কাটানো কিংবা একাই সব কাজ করা সম্ভব নয়। দলের সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে মিলেমিশেই কাজ করতে হয়। সেজন্য নিজেকে নানানভাবে প্রকাশ করতে হয়। তাই কিভাবে নিজেকে অন্যের কাছে আরও ভালোভাবে প্রকাশ করা যায়, সেই কৌশলগুলো জানা দরকার। সুপ্রিয় দর্শক, চলুন ভিডিওটি দেখার মাধ্যমে আমরা জেনে নেই নিজেকে প্রকাশের 6টি উপায়। 1. নিজের ব্যক্তিত্ব এবং অবস্থান সম্পর্কে জানুন। আমরা নিজেরা অনেক সময় নিজের সম্পর্কে সচেতন নই। নিজের ব্যক্তিত্বের প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা থাকে না। অনলাইনে বেশ কিছু পার্সোনালিটি টেস্ট রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্ব কেমন তা জানতে পারবেন এবং আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারলে সেগুলো উত্তরণের লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে পারবেন। 2. আপনার সহকর্মীদের ব্যক্তিত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন। সবাই একই ব্যক্তিত্বের হয় না। এক একজনের বোঝার এবং জানার মাত্রা ভিন্ন রকমের। একটি দলে কাজের জন্য যে যেভাবে ভাবছে তার ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করুন। 3. পরিস্থিতি বুঝে আচরণ শেখার চেষ্টা করুন। নানা কারণে অফিসে বিভিন্ন জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে বিভিন্ন জার্নাল বা অনলাইন রিসোর্সে বিভিন্ন ঘটনা সম্পর্কে অনেক লেখা এবং বিশেষজ্ঞ মতামত পড়ার সুযোগ রয়েছে। সেসব ঘেঁটে জানার চেষ্টা করুন। 4. পরামর্শ নিন এবং পরামর্শ দিন। আপনার কাজ এবং আচরণে কোনো সমস্যা থাকলে তা অন্য কোনো সহকর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করুন। সহকর্মীর কোনো আচরণে বা কাজে কষ্ট পেলে তা তাকে ইতিবাচকভাবে জানানোর চেষ্টা করুন। কারো কাজে ভুল হলে সমস্যার সমাধানে তাকে সহায়তা করুন। অযথা বকুনি দেয়া কিংবা সবার সামনে কথা শোনালে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। 5. অন্যকে বুঝুন সবার আগে। আমরা সবসময় ব্যক্তিকেন্দ্রিক আচরণ করি। নিজের কাজের দিকেই আমাদের সবসময় ভাবনা থাকে। অফিসে অন্য সহকর্মীদের বোঝার চেষ্টা করুন। বিভিন্ন জনের শখ এবং কাজের গতি প্রকৃতি সম্পর্কে জানুন। সহকর্মী সম্পর্কে বৈচিত্র্য আনতে অন্যদের আগ্রহ এবং শখ সম্পর্কে জানার চেষ্টা করুন। 6. ইতিবাচক আচরণ করুন। যে কোনো পরিস্থিতিতে কর্মক্ষেত্রে হাসি মুখে কাজ করুন। সর্বক্ষেত্রে ইতিবাচক আচরণ করুন। অবসর কিংবা বিরতিতে সহকর্মী কিংবা অধস্তন কর্মীদের সময় দিন। ভবিষ্যৎ ক্যারিয়ার কিংবা কাজের ভাবনা নিয়ে গল্প করুন। ছুটির দিন বা সময়গুলোতে পরস্পরের সঙ্গে গল্প কিংবা ঘোরাঘুরির মাধ্যমে কর্মজীবনের অবসাদ এবং ক্লান্তি কাটানোর চেষ্টা করুন। এছাড়া আপনার যদি মনে হয় যে আপনি নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না, তাহলে কোনো মেন্টর, শিক্ষক কিংবা আপনার খুব কাছের একজন বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করুন এবং আপনার দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করুন এবং সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করুন। আশা করি এই উপায়গুলো কাজে লাগিয়ে আপনি নিজেকে খুব সহজেই অন্যের কাছে প্রকাশ করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি আপনার চাকরি কিংবা বন্ধুদের মধ্যে জনপ্রিয় এবং ভালো কর্মী হতে পারবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।